সমস্ত দর্শক বন্ধুদের জানাই জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। এই মুহূর্তে আপনারা আছেন সুজাতা মাইতি ইউটিউব চ্যানেলের সাথে। আজকে আমি আপনাদের কাছে বাইবেল থেকে কিছু বাক্য তুলে ধরব। এছাড়া আপনাদের এখানে অসাধারণ সাক্ষ্য এবং সমস্যার জন্য প্রার্থনা নিতে পারেন। তো চলুন বন্ধুরা, ঈশ্বরের বাক্য দিয়ে প্রথম দ্বিতীয় ভিডিও শুরু করি। তো এই মুহূর্তে আমি মথির সাতের বাক্যতে যাব। চাইতে থাকো, তোমাদের দেওয়া হবে। তো এখানে কি বললো প্রভু যিশু? চাইতে থাকো। তো আমাদের দেখে দেবে তো না? তো আমরা চাইবো, কার কাছে চাইবো? না, সে পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে চাইবো। খুঁজতে থাকো, পাবে। তো আমরা খুঁজবো কোথায়? না, আমরা ঈশ্বরের দ্বারকে প্রত্যেকটা সন্তানের মন মন্দির থেকে আমরা ঈশ্বরের বাক্য খুঁজে পাই। কিন্তু ঈশ্বর কি আমাদের মধ্য হইতে ঈশ্বরের বাক্যকে দেয়। তো সেই বাক্য যদি আমরা গ্রহণ করতে পারি কি, তাহলে আমরা পরিত্রাণের রাস্তা পাবো। দরজায় ধাক্কা দিতে থাকো, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া যাবে। তো আমাদের কি বলছে? দরজায় ধাক্কা দিতে বলেছে। তো কোন দরজায়? আমাদের দরজাতে না, প্রভু যিশুর দরজাতে ধাক্কা দেবো, তার আত্মাতে ধাক্কা দেবো, যাতে আমাদের জন্য ও যিশু প্রভুর দ্বার খুলে দেয়, আমাদের সমস্ত সমস্যা থেকে যেন আমরা মুক্ত হতে পারি। কারণ যে চাইতে থাকে সে পায়। তাহলে যে চাইতে থাকে, তাহলে আমাদের প্রভু যিশুর কাছে চাইতে হবে। তো চাইলে কি না পাওয়া যায়? যে প্রভু যিশুর নামে সমস্ত কিছু পাওয়া যায়। আমাদের সমস্ত আশা, কামনা, ভরসা সবটাই আমরা পেতে পারি। যে খুঁজতে থাকে সে খুঁজে পায়। তাহলে আমাদের খুঁজতে হবে না? যে একইভাবে আমরা কিভাবে খুঁজবো? প্রভু যিশুকে তো দেখতে পাই না, ঈশ্বরকে তো দেখি না, তাহলে আমরা খুঁজে পাবো কেমন করে? মন আত্মা দিয়ে খুঁজতে হবে। হ্যাঁ, প্রভু যিশু আমাদের সঙ্গে অঙ্গে থাকে, তাহলে আমাদের সেইভাবেই খুঁজে যেতে হবে। আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয়। তাহলে আমরা যদি ঈশ্বরের দ্বারে সর্বদাই আঘাত করতে থাকি, পিতা আমাদের দাও যিশুর নামে পবিত্র আত্মার দ্বারা, তো আমাদের দিকে দেবে না? দেবে না? হ্যাঁ ঠিক, আজ না হলেও কাল, কাল না হলেও পরশু, তো আমাদের জন্য যিশু প্রভু দ্বার খুলে দেবে। তোমার ছেলে যদি তোমার কাছে রুটি চায়, তবে তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে তার সন্তানকে রুটির বদলে পাথরের টুকরো দিতে পারো? তো না। তো আজকে তাহলে আমরা না, যদি মনুষ্য হয়ে না পারি, তাহলে আমার স্বয়ং ঈশ্বর এমনটা করতে পারে না। আমরা মন্দ কিছু যেন না চাই, আমরা সুন্দর, আমাদের জন্য যে পাওনা আছে, আমাদের যেটা আশা আছে, আমরা যেন সেটাই চাই। আমরা একে অপরের জন্য যেন চাইতে পারি। যদি সে একটা মাছ চায়, তবে বাবা কি তার হাতে একটা সাপ তুলে দেবে? নিশ্চয়ই না। তাহলে আমাদের জগতের বাবা না যদি পারে, আমার সৃষ্টি করা বাবা কেমন করে দিতে পারে আমাদের মন্দ জিনিস? তাহলে আমরা সেই ঈশ্বরের বাক্য মেনে চলতে পারি না, আমাদের ঈশ্বরের আজ্ঞা মানি না। তাই জন্যই আজকে আমরা এইভাবে ঈশ্বরের দুর্নাম করি। হ্যাঁ, আমার প্রভু দিতে পারে, কিন্তু না দিয়ে চলে যায় না। তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে চান, তবে তোমাদের স্বর্গীয় পিতা ঈশ্বরের কাছে যারা চায় তাদের তিনি নিশ্চয়ই উৎকৃষ্ট জিনিস দেবেন। তাহলে আমাদের ঈশ্বরের কাছে, আমাদের বাবা মার কাছে আমরা যা চাই, তো আমাদের বাবা মা সাধ্য মতো দেওয়ার চেষ্টা করে। তাহলে যিনি আমাদের জন্ম দিয়েছে যদি দিতে পারে, আর আমাদের যিনি হাতে গড়ে সৃষ্টি করেছে, তাহলে তার কাছে চাইলে কি না দিতে পারে? তো কি, আমরা যদি সেই সঠিক রূপে চাই, সঠিক রূপে যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঠিক আমাদের প্রভু যিশু পবিত্র আত্মার দ্বারা আমরা পিতার কাছে চাইলেই আমরা সমস্ত কিছু পাবো, এ আশা কামনা করি যিশুর নামে। তো চলো বন্ধুরা, দর্শক বন্ধু, আজ এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই চ্যানেলটি ভিডিওগুলি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবারও সবাইকে জয় যিশু, আমিন। আসল কথা তো বাইবেল